হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আমি আছি হায়দ্রাবাদে। এই হায়দ্রাবাদের সফরটা আমার ফার্স্ট টাইম। তো আমি ভেবেছি যে হায়দ্রাবাদের কিছু বিখ্যাত প্লেসে আজকে আমি যাব। তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। এখন বাজে বেলা 10টা। তো আমি এখন রেডি হয়ে নেব। তো লেটস সি। সো আমার স্নান কমপ্লিট। সো আজকে আমি তোমাদের আমার ড্রেসটা দেখাই, চলো লেটস সি। সো দিস ইজ মাই টুডে ড্রেস। সো লেটস গেট রেডি। দিস ইজ মাই টুডে আউটফিট। তো আমার কেমন হয়েছে সবাই আমাকে জানিও। তো অ্যান্ড আমার রুমটা দেখে নাও তোমরা। আমি হায়দ্রাবাদে এইখানেই রয়েছি আপাতত। সো দিস ইজ মাই রুম। এই রুমটা ভীষণই সুন্দর একটা রুম। অ্যান্ড এর বাইরের দিকে একটা ব্যালকনিও রয়েছে, ভীষণই সুন্দর। আমি এখন বেরিয়ে পড়েছি। যেহেতু হায়দ্রাবাদ শহরটি আমার অপরিচিত, তাই বাসে না গিয়ে আমি একটি র্যাপিডো বুক করে নিয়েছিলাম। তো দেখলাম মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট লাগবে আমার রুম থেকে। তো র্যাপিডো করে আমি যাত্রা শুরু করি। হায়দ্রাবাদ শহরটা বেশ সুন্দর, গোছানো, পরিষ্কার, পাশাপাশি ছোটো ছোটো টিলা রয়েছে। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন আপনারা। সো আমি প্রায় এসে গেছি চারমিনারের কাছাকাছি। এটাই হচ্ছে চারমিনার ঢোকার মেন গলি। আস্তে আস্তে যাওয়া যাক, এখানে প্রচুর দোকান আছে। এই যে দূরে দেখা যাচ্ছে ওটাই চারমিনার। এখন প্রচণ্ড রোদ। চারমিনারে এখন যেহেতু রমজান সিজন চলছে, তো এখানে রাত্রিবেলা খুব সুন্দর লাইটিং হয়, বাট আমি আসতে পারবো না, তাই আমি দিনের বেলা এসে গেছি। মধ্যকঙ্কনে আমি চলে এসেছি চারমিনারের কাছে। তো আমি ওর ভেতরে ঢুকবো। চলো লেটস গো। এখান থেকে মেলে ভেতরে ঢুকতে হয়। এখানে ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে টিকিট এবং ফরেনারদের জন্য 300 টাকা করে টিকিট। তো আজকে এখন লাইনটা একটু খালি আছে, যেহেতু এখন প্রচণ্ড রোদ। তো আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো। চলুন, ভেতরেই টিকিট কাটার লাইন আছে, টিকিট কাউন্টারের ভেতরেই।
হয়ে গেছে, আমি এখন ভেতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন ভেতরের কারুকার্যটা খুবই সুন্দর। এইটা প্রবেশদ্বার, এখান থেকে ভেতরে ঢুকতে হবে। তো আমি আবার ভেতরে ঢুকবো। দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করলাম। এই সরু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এক এক করে। চলো উপরে ওঠা যাক। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম চারমিনার ঘোরা শেষ করে আমি যাব হুসেন সাগর লেকে। তো যেই ভাবা সেই কাজ, আমি একটি অটো নিয়ে বেরিয়ে পড়ি। যাওয়ার পথে করাচি বেকারি দেখতে পাই, এটা হায়দ্রাবাদের বিখ্যাত একটি ডেয়ারি। তো আমি ভাবলাম যে আমিও কিছু বিস্কুট কিনি। তো আমি করাচি বেকারিতে আসি। এখানে প্রচুর ভ্যারাইটির বিস্কুট রয়েছে। এখানে সবথেকে যেটা বিখ্যাত সেটা হলো ফ্রুট বিস্কিট। এই ভদ্রলোকই হলেন এই দোকানের মালিক। এবং আমি যখনই বললাম ওনাকে যে আমি ভিডিও করতে চাই, উনি রাজি হয়ে গেলেন এবং আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন দোকানটি। তা আমিও সেই ফাঁকে একটি ভিডিও বানিয়ে নিই ছোট্ট মতো সবার জন্য। তো দেখুন দোকানে অনেক রকমের চকলেটস থেকে শুরু করে স্ন্যাক্স, ঝুড়ি ভাজা থেকে শুরু করে সব কিছুই রয়েছে। এটি বিস্কুটের দোকান করাচি বেকারি। এর আরেকটি ব্রাঞ্চ আছে সামনে, আপনারা চাইলেই সেখানে যেতে পারেন। অবশেষে আমি পৌঁছে গেছি হুসেন সাগর লেকে। লেকটি ভীষণই সুন্দর। লেকটির ঠিক মাঝখানে রয়েছে একটি বৌদ্ধ স্ট্যাচু। ওই মাঝখানে স্ট্যাচুটাতে যাওয়া যায় বোটে করে, চাইলেই আপনারা যেতে পারেন। তারপর আমি এখান থেকে ঘুরে নিয়ে সন্ধ্যাবেলায় লাইট শোর জন্য টিকিট কেটে নিই। এই লেজার শোটি আমি ফার্স্ট টাইম দেখলাম। ভীষণই সুন্দর একটি অভিজ্ঞতা হলো, ভীষণই ভালো লাগলো আমার। হায়দ্রাবাদের প্রথম দিনের সফর আমার সত্যিই খুবই ভালো কেটেছে। অ্যান্ড এইখান থেকে বের হওয়ার পরে আমি বিরিয়ানিও খেতে গেছিলাম, যদিও বিরিয়ানি করার সময় ভিডিও করতে ভুলে গেছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তো
তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।